আমরা আজ একটি মামলা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি সদর আদালতে দাখিল করি। এই মামলা বিজ্ঞ শুনানি উত্তর মামলার মেরিট অনুধাবন করে এফআইআরের নির্দেশ দিয়েছেন। এই মামলার বাদী মোহাম্মদ কুদ্দুস আলী, পিতা সৈয়দ আলী গাজী, শান্তি স্পোতনপাড়া, থানা কোতোয়ালি, জেলা যশোর। তিনি এই মামলা আসামি করেছেন আবু আনসার, এসআই সাবেক কোতোয়ালি থানা, শিকদার আক্কাস আলী, অফিসার ইনচার্জ সাবেক কোতোয়ালি মডেল থানা, আনিসুর রহমান, সাবেক পুলিশ সুপার যশোর, কনস্টেবল হাফিজ, কনস্টেবল সাইদ, কনস্টেবল অভিজিৎ, কনস্টেবল হাসনাতের বিরুদ্ধে। কুদ্দুস আলী তার আর্জিতে অভিযোগ করেন যে গত 3/8/15 তারিখে রাত্র 11:35 ঘটিকায় কুদ্দুস আলীর বাসায় এই আসামিরা একসাথে যায় এবং কুদ্দুস আলীকে ডেকে তোলে এবং জোর জবরদস্তিপূর্বক কুদ্দুস আলীকে পুলিশ ভ্যানে উঠানোর চেষ্টা করে। তখন কুদ্দুস আলীর আপন ভাগ্নে মাসুদ সে এসে ঠেকানোর চেষ্টা করে। তখন মাসুদকেও পুলিশ আক্রমণবশত তুলে নিয়ে যায় এবং রাত 2:30টার দিকে তারা আসামিরা টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য বলে। কুদ্দুস আলীর পক্ষ টাকা পয়সা দিতে অস্বীকার করে। তখন রাত 2:30টার দিকে থানা হেফাজত থেকে আসামিরা নিয়ে যায়। নিয়ে আজকের দিন পর্যন্ত সে আসামিরা কোনো কেস নেই। এই বাদী পক্ষের আশঙ্কা যে এই আসামিরা তাকে খুন করে হয়তো লাশ গুম করে রেখেছে, আলামত ধ্বংস করে দিয়েছে। এখানে একটি ব্যাপার উল্লেখ করা দরকার। এই আসামির বাদীর ভাষ্য মতে বাদী একজন বিএনপির সমর্থক ছিল এবং বাদীর যে ভাগ্নিকে গুম করা হয়েছে মাসুদ, সে বিএনপির একজন স্ট্রং অ্যাক্টিভিস্ট ছিল। আমাদের দেশের প্রচলিত যে আইন পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, এই পিআরবি এবং সিআরপিসি অর্থাৎ ফৌজদারি কার্যবিধি কোনো মতেই দেশের কাউকে এই ক্ষমতা দেয়নি যে অপরাধী যত বড়ই ঘৃণ্য কাজ করুক না কেন, সে মাদক ব্যবসায়ী হোক বা জঙ্গি সংগঠনের লোক হোক, তাকে পিআরবি এবং সিআরপিসি কোনো অবস্থাতেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ বিচার বহির্ভূত হত্যা বা গুম করার অধিকার দেয়নি। কিন্তু আমরা গত প্রায় 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। গত 5ই আগস্ট 2024 একটি ঐতিহাসিক মহাকাব্যিক বিপ্লব হওয়ার পরে দেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে, আয়নাঘর থেকে মানুষ বের হতে শুরু করেছে। দেশের বিভিন্ন জেলায় যে সমস্ত লোক গুম ছিল, যাদেরকে পঙ্গু করা হয়েছে, তারা সোচ্চার হয়ে বিজ্ঞ আদালতের ন্যায় বিচারার্থে এখন মামলা করছে। এতদিন পরে কেন মামলা করলেন? জি, এতদিন মামলা করার আমি ইতিমধ্যে আপনাদেরকে আনসার করেছি। সেটি হচ্ছে যে গত যে স্বৈরাচার শাসক ছিল এক্স ইলিগাল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, তার যে ফ্যাসিজম ডিকটেটরশিপ, এই ফ্যাসিজম এবং ডিকটেটরশিপের কারণে মানুষ মুখ খুলতে পারেনি। পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে দিয়েছে, অর্থাৎ কনফ্রন্টেশন করে দিয়েছে পুলিশ। পিআরবির আমাদের রেগুলেশন 33-তে বলা আছে পুলিশ জনগণের বন্ধু, কিন্তু আপনারা দেখেছেন যেভাবে পুলিশ এই ছাত্র আন্দোলনে মানুষের উপরে নির্বিচারে গুলি করেছে, তাতে কখনোই এই পিআরবির যে রেগুলেশন নম্বর 33 এটাকে পুলিশ কখনো সম্মান করেনি। এর জন্য দায়ী পুলিশের অতি উৎসাহী, আমরা এক কথায় বলবো পুলিশ লীগ যারা ছিল, তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে। পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এর বাইরে যে, সিআরপিসি এর বাইরে যে, এবং হেফাজতে নির্যাতন যে আইন 2013 এর বাইরে যে। ফলে আমাদের আইনে বলা আছে যে রুটিন ওয়ার্কের বাইরে যদি কেউ কোনো ক্রাইম অফেন্সের সাথে জড়িত হয়, সাধারণত পুলিশ, দ্যাট ইজ কল্ড পুলিশ অফেন্সেস, সে পুলিশ অফেন্সের দায় হতে কেউ রেহাই পাবে না। এবং গত 16 বছর আওয়ামী সরকার এই ডিজিটাল সেফটি অ্যাক্ট করে কোনো মানুষকেই স্টেটের কোনো মানুষকেই আওয়ামী সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে কথা বলার সুযোগ দেয়নি। আপনারা মিডিয়া লোক, আপনারাও জানেন, কথা বলে ডিজিটাল সেফটি মামলায় তাদেরকে চালানো হয়েছে। যার ফলে এই 5ই আগস্টে ঐতিহাসিক মহাবিপ্লবের পরে মানুষ এখন নিঃশ্বাস ফেলেছে, তারা কথা বলা শুরু করেছে, তারা প্রতিবাদ করা শুরু করেছে। দ্যাটস ওয়াই এই 16 বছর ওনারা মামলা না করে 5ই আগস্টের পরে যে মামলা শুরু করেছে।
এর আগে কি থানায় মামলা করতে এর আগে সেভারেল টাইমস এই কুদ্দুস আলী তার ভাগ্নেকে পুলিশ কর্তৃক যে কিডন্যাপ করা হয়েছে এই বিষয়ে ওনারা থানায় গিয়েছেন জিডি করতে, অভিযোগ করতে। থানা তৎকালীন সময় যারা অন ডিউটিতে ছিলেন থানা অথরিটিস, ওনারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, আপনার পুরো নামটা কি? আমি অ্যাডভোকেট রুহিন বলুজ, যশোর জেলা মানবাধিকার প্রেসিডেন্ট।